তৈরি করে দিয়ে সে রাজত্ব কায়েম করেছিল ফেরাউনের মতো। ওয়া জাআলা আহলাহা শিয়া, সে তার জাতিকে বিভিন্ন। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, শুরুতে ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তাই দর্শক ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং আপনার মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। চলুন দর্শক আমরা সর্বপ্রথম ভিডিওগুলি দেখে আসি। ইন্না ফিরাউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়া, এবং সে তার জাতিকে বিভিন্ন দলে বিভিন্ন গ্রুপে বিভক্ত করেছিল। আমাদের সমাজের যে ফেরাউন বিদায় নিল সেও একই কায়দায় এই জাতিকে বিভক্ত করেছিল, স্বাধীনতার পক্ষে, স্বাধীনতার বিপক্ষে, মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে, মুক্তিযুদ্ধের চেতনার বিপক্ষে, এই বিভিন্ন চেতনা তৈরি করে দিয়ে সে রাজত্ব কায়েম করেছিল ফেরাউনের মতো। ওয়া জাআলা আহলাহা শিয়া, সে তার জাতিকে বিভিন্ন দলে বিভক্ত করেছিল। ইস্তাদঈফু তাইফাতাম মিনহুম, যাদেরকে বিভিন্ন দলে বিভক্ত করেছিল তাদের একটা দলকে সে দুর্বল করে রাখত, তাদেরকে পুলিশ দিয়ে গ্রেপ্তার করাতো, বাড়িঘর লুটপাট করাতো। ইস্তাদঈফু তাইফাতাম মিনহুম, তাদের থেকে একটা গ্রুপকে সে দুর্বল করে রাখত। ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম, সে ওদের এই দুর্বল সম্প্রদায় যাদেরকে দুর্বল করে রেখেছিল তাদের পুরুষদেরকে সে জবাই করে ফেলতো, নারীদেরকে সে জীবিত রাখত। ইন্নাহু কানা মিনাল মুফসিদিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন যে সে ছিল একটা সন্ত্রাসী। আমাদের ফেরাউনও কত বড় সন্ত্রাসী ছিল, তার সোনার ছেলেরা এদেশে না করেছে এমন কি অপরাধ আছে? ধর্ষণ করেছে, লুটপাট করেছে, খুন করেছে, গুম করেছে, গরু চুরি করেছে, না করেছে কি? ওয়া ইন্নাহু কানা মিনাল মুফসিদিন, সে ছিল একটা বড় সন্ত্রাসীদের মধ্য থেকে একজন, সন্ত্রাসীদের অন্যতম। এই জন্য সে অন্যদেরকে সন্ত্রাসী বলতো। এদেশের আলেম ওলামা ইসলামের কথা যারা বলে তারা সব সন্ত্রাসী। এই জন্য সে বিভিন্ন অজুহাত দেখিয়ে দেশের ইসলাম প্রিয় কোরআনের যারা কথা বলতো এদেরকে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দিয়ে সব সন্ত্রাসী বানিয়ে জেলে ঢুকিয়ে দিয়েছিল। এবং এর মাধ্যমে বিশ্বের যারা ইসলাম বিদ্বেষী, ইসলামের শত্রু যারা, তাদেরকে দেখাতো যে ইসলাম ধ্বংস করার জন্য বাংলাদেশে আমাকেই থাকতে হবে, অন্যরা এরকমভাবে ইসলামকে নির্মূল করা, নির্মমভাবে মুসলিমদেরকে হত্যা করতে পারবে না। আর এ কারণেই সে এই জঙ্গি নাটক সাজিয়ে এতদিন পর্যন্ত ব্যবসা করে এসেছে। কিন্তু ঘুঘু, তুমি প্রতিদিন ধান খেয়ে যাও, আজকে ফাঁদে পড়েছে। এই ঘুঘু ধরা পড়েছে জঙ্গি নাটক সাজিয়ে সাজিয়ে। এই ১.৫ যুগ পর্যন্ত সে ক্ষমতা পাকাপোক্ত করতে পেরেছিল, কিন্তু শেষ সময় এসে এদেশের বলতে বলতে যখন তার জিহ্বাটা লম্বা হয়ে গেছে, এক সময় সেই দেশের ছাত্র জনতা এবং সবাইকে সে রাজাকার বলে দিয়ে দিল। পতন যদি আসে এভাবেই আসে। চিংড়ি মাছ, আমার মা বোনরা ভালোই বুঝবেন, চিংড়ি মাছ যখন পানিতে সাঁতার কাটে, সামনে যখন হাঁটে তখন একটু একটু করে হাঁটে, আস্তে আস্তে হাঁটে। কিন্তু সামনে যদি কোনো বাধা পড়ে তো সে পিছন থেকে এক লাফে 10 মিনিটে যা গেছে সে এক লাফে পিছনে তার চেয়ে বেশি যায়। তার মানে চিংড়ি মাছ সামনে যা আগায় তার চেয়ে পিছনে আগায় বেশি। কারণটা কি? আমার মা বোনরা আপনারা ভালো বুঝতে পারবেন। চিংড়ি মাছের মাথায় পায়খানা থাকে। চিংড়ি মাছের মাথায় কি থাকে? দেখবেন যে চিংড়ি মাছের মাথায় মগজ আর পায়খানা কাছাকাছি থাকে। যেহেতু ওর মাথায় থাকে পায়খানা, এ কারণে সামনে যা আগায় তার চেয়ে পিছনে আগায় বেশি। আমাদের হাঁচু আপার মাথায় পায়খানা ঢুকেছিল। এই হাঁচু আপা কুফফারদেরকে খুশি করার জন্য, ইসলামের শত্রুদেরকে খুশি করার জন্য এদেশের হক্কানি ওলামায়ে কেরাম, মুফাসসিরে কোরআন, কোরআনের পাখিদেরকে এক এক করে জেলে ঢুকিয়েছে। আল্লামা সাঈদী সাহেবকে নির্মমভাবে হত্যা করেছে, আমাকে নির্মমভাবে নির্জন কারাগারে অত্যাচার করেছে। এইভাবে কত আলেমদেরকে এখনও তারা কারাগারে জেলে আবদ্ধ করে রেখেছে। আমরা দেখেছি। এর কারণ হচ্ছে তার মাথায়
ইসলাম বিদ্বেষের কেরা ঢুকেছিল, পোকা ঢুকেছিল, পায়খানা ঢুকেছিল। সেজন্য সে যতটুকু সামনে আগাতো তার চেয়ে বেশি পিছনে আগাতো। এক রাজাকার বলে এমন এক ধাক্কা মেরেছে যে ধাক্কায় তার সব পিছনে ফেলে তাকে একেবারে পালাতে বাধ্য করেছে। মায়েরা আমার, বোনেরা আমার, ফেরাউনের চরিত্র আমি এই জন্য বলছি, যেহেতু ইমরাতে ইমরানের আলোচনা কোরআনে গুরুত্ব সহকারে আল্লাহ বয়ান করেছেন। এই সন্ত্রাসী ফেরাউন আমাদের যুগেরও যুগে যুগে ছিল। আল্লাহ তাআলা বলছেন যে ফেরাউনরা একটা সময় পর্যন্ত অত্যাচার করতে পারে, এরপরে ধরা খেয়ে যায়। যেমন আমাদের ফেরাউন এক কথা বলে শুধু বলছে যে মুক্তিযোদ্ধার নাতিরা চাকরি পাবে না, চাকরি পাবে রাজাকারের নাতিপুতিরা। সে এক কথায় গোটা জাতিকে রাজাকার বানিয়ে দিল। আর রাজাকারের নাতিপুতিরা এমনভাবে ফুঁসে উঠল, রাতের মধ্যেই তারা ঘর ত্যাগ করে বের হয়ে পড়ল। আল্লাহ এবারে বলছেন, ওয়ানুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ, যাদেরকে পৃথিবীতে দুর্বল করে রাখা হয়েছিল আমি ইচ্ছে পোষণ করলাম তাদের প্রতি দয়া করতে, অনুগ্রহ করতে। ওয়ানাজআলাহুম আইম্মাহ, এবং তাদেরকে আমি নেতা বানাবার ইচ্ছে করলাম। ওয়ানাজআলাহুম আইম্মাতান, আইম্মা ইমাম বানিয়ে দিব। ওয়ানাজআলাহুমুল ওয়ারিসিন, এবং তাদেরকে সেই পৃথিবীর ওরাসাত দান করব, মালিক বানিয়ে দিব। ওয়ানুমাক্কিনা লাহুম ফিল আরদি, এবং তাদেরকে জমিনের তামকিন করে দিবে, শক্তিশালী করে দিবে, তাদের ক্ষমতা দান করব। ওয়ানুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা, এবং আমি দেখিয়ে দেব ফিরআউনকে, হামানকে এবং তাদের সৈনিকদেরকে, মিনহুম মা কানু ইয়াহযারুন, তারা যেটা ভয় করত সেটা তাদেরকে দেখিয়ে দিব। ফিরআউন, হাচু আপা, হামান কাউয়া আপা, না কাউয়া আপা তো না, কাউয়া কাদের, ওয়া জুনুদাহুমা, এবং তার পুলিশ বাহিনী, ওয়া জুনুদাহুমা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি ফিরআউনকে, হামানকে এবং তাদের সৈনিকদেরকে দেখিয়ে দিব। হাচু আপাকে, কাউয়া কাদেরকে দেখিয়ে দিব এবং তার সৈনিকদেরকে দেখিয়ে দিব। মা কানু ইয়াহযারুন, যা তারা ভয় পেত তা আমি তাদেরকে দেখিয়ে দিব। আল্লাহ তা দেখিয়ে দিয়েছেন। এবারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন দুর্বলদেরকে শক্তিশালী করবেন। এই ফিরআউন যে নিজেকে আল্লাহ দাবি করেছিল, এই আল্লাহ মানে আসমানের আল্লাহ না, অনেকে ভুল মনে করে। ফেরাউনও আবার আল্লাহ মানত। ফেরাউন আল্লাহ বিশ্বাস করত, তাহলে সে কোন অর্থে আল্লাহ দাবি করত? এই হাচু আপা যে অর্থে আল্লাহ দাবি করত, বলি হাচু আপা তো আল্লাহ দাবি করে নাই। আল্লাহ দাবি করা লাগে না, আল্লাহর ক্ষমতা দাবি করলেই সে আল্লাহ হয়ে যায়। আপনারা দেখেছেন বাংলাদেশে কোনো কাজ, একটা চৌকিদারের চাকরি হলেও হাচু আপার অনুমতি লাগতো। তাহলে বোঝা যায় ফেরাউন যেভাবে। দর্শক আজকে ভিডিওটি পর্যন্ত, ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম।